আপনার যত দিন যাইব তত তত অনেকে বলছে শাহরুখ হাসান আওয়ামী লীগের হয়ে কাজ করছে। আপনার সারজিদ হাসনাত আব্দুল্লাহ এরা তো এক হিসেবে আওয়ামী লীগে, এরা আওয়ামী লীগের ছায়াতলা থেকে বড় হয়েছে না। এরা তো গিয়া 2 নম্বরই করছে দলের লগে, মানে মির্জাফরি করছে। এরা তো মূলত আওয়ামী লীগের তো উঠে আইছে একটা সিস্টেমে আলাদা হয়ে গেছে। আর মূলত এরাই অভ্যর্থনা ঘটাইছে আসলে একটা ক্ষমতা লুবি। এরা একটা কথা আছে না, বিচার বাড়ি তাল গাছটা আমার। এই দেশে সবাই ক্ষমতা চায়, আর যা বলে শুধু পাবলিক প্লেসে বলার জন্য বলে। এই শালারাও তলে তলে একটা কিলার, ঠিক আছে, মানে বেকার শাসন করতে চায়। মনে করছে মানুষের দুর্বলতা নিয়ে একটা দল প্রতিষ্ঠা করব। এই দল প্রতিষ্ঠা করতে যায়, নিজেদের সংগঠন বড় করতে যায়, প্রয়োজনে যা করার তা করে। অনেক আওয়ামী লীগের কমিশনার আছে, ওয়ার্ড কাউন্সিলর আছে, এগরে আবার পুনর্বাসন করতে চায়, মানে নিজেদের সংখ্যা বাড়িতে চায়, নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। ওদেরকে বুঝ দেয় যে আপনাদের এখন নেত্রী নাই বা দল নাই, আপনাদের সামনে আগানোর কোনো নিশ্চয়তা নাই, আপনারা আমাদের সাথে অ্যাড অন, আমরাও শক্তিশালী হব, আপনাদেরকে সেভ করুন, এরকম কিছু আশা দিয়া দলে আনতে চায়। মূলত সব জানোয়ার একই, ঠিক আছে, কেউই ভালো না, সবাই ক্ষমতা লোভী। আপনি তাদের বিষয়ে কি বলতে চাচ্ছেন? আপনার নিজের মতামত কি? আমার মতামত বলতে এই আমার মানে দৃষ্টিতে একটা স্পষ্ট বুঝি। আমরা যারা বলতাম যে আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ খারাপ, আসলে আমাকে সাধারণ জনগণ একটা চুলকানি আছে, ঠিক আছে, ওই চুলকানিতে আমরা কই যে ওই খারাপ হয়ে ভালো, কিন্তু আসলে একটা বিচার করি না সবই খারাপ। আচ্ছা ভাই দেখেন তো, এই সরকার 4 মাসে ক্ষমতা আসছিল, 4 মাসে একটা ভালো কিছু দেখান তো, যেই কাজটা ভালো করছে, একটা পজিটিভ কিছু দেখেন। এরা পারছে কি, যা ধ্বংস করছে। আপনি তো ভাঙতে পারেন, আপনি গড়তে পারেন না। যেটা আপনি শুধু গড়তে পারেন, ভাঙতে পারবেন না, ওইরকম দায়িত্বে যাওয়ার তো আপনার কোনো দরকার নাই ভাই। আপনি দায়িত্বে যান কাজ, যেটা আপনি পারবেন না। এই যে আপনার একটা কন্ট্রোলিং পাওয়ার নাই, একটা পজিশন নাই, একটা মেইনটেইন ব্যবস্থা নাই, আপনি যেই ক্ষেত্রে আপনার দেশের চালানোর মতো পজিশন আপনার নাই, আপনি দেশে হ্যান্ডেল ধরেন কোন যুক্তিতে? এখন যদি দেশের ভবিষ্যৎ আরো খারাপ হয়, ঠিক আছে, বা দেশে যদি দুর্ভিক্ষ লাগে, আপনি মানুষের কি জব দিবেন? আমরা একটা নিউজে দেখতে পেলাম যে জানুয়ারির 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে একটা আছে না, বাংলাদেশের আসার একটা কথা আছে, এই বিষয়ে আপনি কি জানেন এটা? আমি জানি, ঠিক আছে, আমরা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে না, নতুন করে তো প্রেসিডেন্ট নির্বাচন ডোনাল্ড ট্রাম্প। অনেকেই বলে, অনেক জ্ঞানীরা টকশোতে বলে যে আমেরিকার প্রধানমন্ত্রীকে ওইটা বিষয় না, হ্যাঁ গো, পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে। আসলে কথা হচ্ছে কি, আমেরিকার প্রধানমন্ত্রী একটা সংবিধান, ঠিক আছে। আপনি আমেরিকার মতো দেশের প্রধানমন্ত্রী নির্দিষ্ট ক্ষমতা আছে, পররাষ্ট্র নীতি তো পরের বিষয়। আমেরিকা আর ভারত, এটা দুইটা বড় পরাশক্তি। এই দুটা শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করে, প্রায় আওয়ামী লীগের কিভাবে পুনর্বাসন করা যায় এটার জন্য প্রক্রিয়া করে। যে ক্ষেত্রে দুইটা বড় দেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে আবার চায়, আপনার তো কোনো ওয়ে নাই যে আপনি একেবারে ফালাই দিবেন। আপনি তো বর্তমানে ভারতের মতো দেশেরই চাপ সামলাইতে পারেন না। পৃথিবীর একমাত্র পারমাণবিক দেশ যারা পুরো পৃথিবীর লিড দেয়, তারা যদি চাপ প্রয়োগ করে, আপনি সামলাইবেন কেমনে? আপনি দেখবেন জানুয়ারিতে ট্রাম্প ঘোষণার পরে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে দেখবেন আপনি আওয়ামী লীগ রীতিমতো ওই মিছিল মিটিং করবো, মানে এরকম একটা চান্স পাইবো। না দেওয়ার কোনো অপশন নাই। আমি আপনারা আজকে বলে রাখি, আওয়ামী লীগের সারা নির্বাচন করার মতো দুঃসাহস এই দেশের কোনো দলের নাই। যদি করে, ওই সময় আপনি আমার এই জায়গায় বললেন। আচ্ছা।